হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। সো আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখে রয়েছেন তারা জানেন আমি একটা ট্রিপে বেরিয়েছিলাম। তো এটা হচ্ছে কি সেই ট্রিপেরই পার্ট 2। সো এটা হচ্ছে কুর্গ ট্রিপের পার্ট 2। তো এখানে আমরা গোল্ডেন টেম্পল থেকে বেরিয়ে এসেই আমাদের নেক্সট ডেস্টিনেশন, যে জায়গাটির নাম আমি আপাতত বলবো না, একটু পরে আপনারা নিজেরাই দেখে নেবেন। সো আমি অলমোস্ট পাহাড়ের চড়ুই উতরাইতে ঢুকে পড়েছি। মানে এতটাই ডেঞ্জার রাস্তা ছিল, এখনও পর্যন্ত ততটা উঠিনি, কারণ এরপরে আরও ভয়ানক রাস্তা ছিল। মানে এত বাজে বাজে এক্সপিরিয়েন্স করেছি, আমার তো লিটারালি ভয়ে বুক কেঁপে যাচ্ছিল। আমি কোনোদিনও আগে এরকম ট্রিপ করিনি। এটা আমার সেকেন্ড টাইম ট্রিপ, মানে বাইক ট্রিপে এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। বাট লাইফ টাইম যদি বলতে পারেন তাহলে হচ্ছে গিয়ে আমি এটা মানে প্ল্যান করে সেকেন্ড টাইম ট্রিপে এসেছিলাম, কারণ লাস্ট ইয়ার আমি উটিতেও গেছিলাম। তো যাই হোক, তখন আমি ব্লগার ছিলাম না, তখন আমি ব্লগ করতাম না। বাট এখন আমি যেহেতু ব্লগ করা শুরু করেছি, তাই আমি ভিডিও নেওয়া শুরু করেছি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো যাই হোক, যদি আমার কাছে উটির কোনো ভিডিও থেকে থাকে তাহলে আমি সেটারও আপনাদেরকে পরে ব্লগ করে দেখাবো, মানে আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাবো। আমাদের জন্য অনেকটা সুবিধা হয়ে যাবে। যারা আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি তাদের কাছে তো উটি হলো একটা খুব মানে জনপ্রিয় জায়গা, যেখানে অনেক দূর দূর থেকে মানুষ ঘুরতে আসে, বিশেষ করে বাঙালিরা। সো যাই হোক, এখন যেখানে আছি সেখানকার ব্যাপারে বলি। তো গোল্ডেন টেম্পল থেকে যেই ডেস্টিনেশনে আমরা এখন যাচ্ছি সেটা 38 কিলোমিটার দূরে। তো জায়গাটির নাম আর আমি বেশি সাসপেন্সে রাখলাম না, জায়গাটির নাম হলো আবি ফলস। সো আমরা বাঙালিদের ভাষায় অভৈ ফলস, বাট যেহেতু এটা কর্ণাটকা, সো এখানে এটাকে আবি ফল বলে বিখ্যাত। সো ওখানে একটি ঝর্ণা আছে যেটা পাহাড় থেকে বয়ে এসেছে। তো ওইটাই হচ্ছে কি এখানকার বিখ্যাত ব্যাপার। তো যাই হোক, খুব একটা মানে আহামরি না হলেও, যেহেতু আমরা বাইক ট্রিপে বেরিয়েছিলাম ওই জন্যই আর কি প্রত্যেকটা জায়গা নিজের মতন করে ঘুরে বেড়াচ্ছিলাম। সো এই যে আমরা চলেই যাচ্ছি, আর বিশ্বাস করবেন না, এখানে পাহাড়ের মাঝে মাঝেই হচ্ছে গিয়ে হোমস্টে আর হোটেলস। তো এই যে হচ্ছে গিয়ে এটাই আবি ফলসের এন্ট্রি পয়েন্ট। সো সেখানেই হচ্ছে গিয়ে এই দাদাটার কাছ থেকে টিকিট নিয়ে প্রথমে বাইক পার্ক করে দিলাম। সো ওই যে এখন আমরা সামনেটা যাব, তো সামনেটাই ঢোকার আগেই এখানে অনেক স্ন্যাক্সের দোকান ছিল, আর এই যে সাইডে যে ঘেরা আছে এইটা হচ্ছে কি এক্সিট পয়েন্ট। কিন্তু এক্সিট পয়েন্টের এন্ট্রি পয়েন্টটা আর একটু সামনে থেকে। সো এখানে আমরা আমাদের বাইকটা প্রথমে পার্ক করে দিয়ে চারিদিকের ভিউটা দেখে নিয়ে ওখানে আমরা টিকিট করতে ঢুকে গেছিলাম। সো এখানে হচ্ছে গিয়ে প্রথমেই টিকিট করে নিলাম। টিকিটের দাম ছিল 10 টাকা করে, খুব একটা বেশি টিকিটের দাম নয় কিন্তু। আর এখানে ঢুকতেই প্রথমে হচ্ছে গিয়ে দোকান। সো এই যে দেখুন, এন্ট্রি পয়েন্ট এখানে কানাডাতেও লেখা আছে। সো এটা হচ্ছে গিয়ে ঢোকার রাস্তা। সো রাস্তাটা প্রচণ্ড, মানে সিঁড়ি দিয়ে ধাপে 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 অনেকটা নিচে আমরা হেঁটে গেছিলাম। তো এটা যেহেতু পাহাড়ি এলাকা, তো যেহেতু এখানে যেখানে সেখানে প্লাস্টিক ফেলার কোনো ইয়ে নেই, তো আশেপাশে এরা অনেক ডাস্টবিন ডিজাইন করে করে রেখেছিল, আর আমিও ক্যাদ মারতে মারতে বেরিয়ে পড়েছিলাম। সো দেখতেই পাচ্ছেন কতটা টায়ার্ড হয়ে গেছে, মুখটা কেমনই একটা কালো মতন হয়ে গেছে, কারণ এতটা দূর জার্নি করে এসেছি। আর লিটারালি আমরা নেমেই যাচ্ছি, কিন্তু হায় ভগবান, কোথায় সেই ঝর্ণা? এখনও পর্যন্ত ঝর্ণার দেখা নেই। প্রায় ওখান থেকে 200 স্টেপ আমরা সিঁড়ি দিয়ে ধাপে ধাপে নেমেই যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন মুখটা আমার শুকিয়ে কেমন কালো কাঠ হয়ে গেছে। মানে এতটাই, মানে কোনো মেকআপ যা করে এসেছিলাম সব উড়ে গেছে। সো ধৈর্যের সীমা পেরিয়ে আমরা প্রায় পৌঁছে গেছি এই একটা সুন্দর ভিউ দেখার জন্য। সো খুবই সুন্দর জায়গাটা ছিল, খুবই মনোরম ছিল। আর ভিড় তো মানে বলার কথা নয়, অফ সিজনেও যে এত ভিড় মানে ভাবা যায় না। সো এখানে সবাই ফটো ছবি ভিডিও বানাতে ব্যস্ত ছিল, আমি একটু নিজের মতন করে জায়গা খুঁজে নিচ্ছিলাম যে আপনাদেরকে দেখাবো বলে একটা ভিডিও নিই। সো যাই হোক, খুব আওয়াজ হচ্ছিল, চারিপাশটা দেখতেই পাচ্ছেন।
কি সুন্দর একটা ঝর্ণার আওয়াজ, তাই না? খুব সুন্দর লাগছিল জায়গাটাতে থাকতেও, কিন্তু লোকের এত কিচিরপিচির, মানে ওই জন্যই আর কি খুব একটা মানে আমার মানে ভালো লাগছিল না। সবাই এখান থেকে হচ্ছে গিয়ে ভিডিও নেওয়ার চেষ্টা করছিল, আমিও একটু ভিডিও ইনস্টাগ্রামের জন্য শ্যুট করছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে। তারপরে বেরিয়ে গিয়ে একটা হচ্ছে গিয়ে এখানকার যেটা ফেমাস দই, দইয়ের ছাঁচ, এটা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। যাই হোক, শরীরে ডিহাইড্রেশন যাতে না হয়ে যায়, দইটা খুব ইম্পর্টেন্ট। সো বেশি দাম নেয়নি, প্রায় 10 টাকার মতন নিয়েছিল। সো মাত্র 10 টাকায় আর কতটাই দেবে, কিন্তু খুব ভালো ছিল। মাছালা মাছকে বলে এটাকে, এখানকার ভাষায় দইকে মাছকে বলে, তো ওটাকে ওরা মশালা মাছকে বলে। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে গিয়ে কফি ট্রি। সো পাহাড়ে যত উপরে উঠছিলাম, কফি ট্রির সংখ্যা ততটাই বেড়ে যাচ্ছিল। যাই হোক, ওটা আমরা আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। তো এরপরে যে নেক্সট ডেস্টিনেশন, সেটা আমি পরের ব্লগে শেয়ার করব পার্ট 3-তে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর সঙ্গে থাকবেন, আর নেক্সট ভিডিওটি দেখতে ভুলবেন না, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।